সামান্য একটা ভুলের জন্য কিভাবে ম্যাঙ্গো ডেজার্টটা নষ্ট হলো সেটা আজকে শেয়ার করব তোমাদের সাথে। প্রথমে কিছু আম ব্লেন্ড করে নিয়েছি এবং তাতে অ্যাড করছি সামান্য চিনি। তোমাদের আম যদি মিষ্টি হয় তাহলে তোমরা চিনি স্কিপ করতে পারো, আমার আম মিষ্টি ছিল না। এখানে আমি ইউজ করছি অর্গানিক কোম্পানির আগার আগার পাউডারটা। আমটাকে কিছুক্ষণ জাল করে নিয়ে তার ভিতর আমি দিয়ে দিলাম আগার আগার পাউডার এবং এ পর্যায়ে এসে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কড়াইতেই আমটা জমাট না বেঁধে যায়। ভালো করে নাড়াচাড়া শেষে এমন পর্যায়ে এসে আমটাকে নামিয়ে নিতে হবে। এখানে আমি আমটা এই প্লেটে নামিয়ে নিলাম সেট হওয়ার জন্য। এদিকে আমার ভাবি সুজি রান্না করে আমাকে দিয়েছে খাওয়ার জন্য, আর সুজিটা খেতে অনেক মজা ছিল। আমার আমটা সেট হতে 15 থেকে 30 মিনিট সময় লেগেছে। তোমরা যদি আমটা ফ্রিজে রাখো তাহলে আরও ভালো হবে। এখানে দেখতেই পাচ্ছ আমটা কি সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি কিউব সাইজ করে আমটা কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমটা কি সুন্দর সেট হয়েছে। আমি যদি ফ্রিজে রাখতাম তাহলে হয়তো আরো বেশি ভালো হতো। এবার আসা যাক আমার সেই বড় ভুলের পালায়। আমি যে পাত্রে আম জাল করছিলাম আমি সেই পাত্রেই ভুলবশত দুধও জাল করে ফেলি, যার কারণে আমার দুধটা কেটে যায়। আমি এখানে দুধ ঢালার পরে একটু পানি দিয়ে তার ভিতর দিয়ে দিছি চিনি এবং এক পর্যায়ে দেখি আমার দুধটা কেটে গেছে, যার জন্য আমার ম্যাঙ্গো ডেজার্টটা ভালোভাবে সেটই হয়নি এবং খেতেও আহামরি স্বাদ হয়নি। কেটে যাওয়া দুধের ভিতর আমি আগার আগার পাউডার দিয়ে ভালো করে জাল করে দুধটা নামিয়ে নিয়েছি সেই পাত্রে এবং আমটাকে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখানে তোমরা দেখতেই পারছো আমার কাটা দুধের ডেজার্টের লুক কেমন হয়েছে। তোমাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন দেখা যাচ্ছে। এই তো এটাই ছিল আমার আজকের বোকামির ফল। আজকের মতো টাটা।